আসসালামু আলাইকুম। আজকে আমি তেহারি রান্না করব। তার জন্য আমি প্রথমে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব। সেই বাদামি পেঁয়াজ থেকে আমি কিছু পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য, আর বেশি অর্ধেকটা থাকবে। তারপর সেই পেঁয়াজে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি দেওয়ার দরকার নেই, 1 কাপ 1.5 কাপ। তারপর আমি যে তেহারির জন্য মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আমি এখানে অল্প আদা রসুনও ব্যবহার করেছি, আপনারা চাইলে না দিলেও চলবে, তবে দিলে মনে হয় আর একটু ভালো হয়, আর না দিলেও সমস্যা নেই। তার জন্য আমি মুরগির যে চামড়া থাকে সেই চামড়াটা ভালোভাবে পরিষ্কার করে মুরগির চামড়া সহ মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চামড়াটা অবশ্য বেশিরভাগ আমরা ফেলে দিই, ভাবলাম এটা কাজে লাগাই, দেখি কেমন হয়। তো আমি চামড়া সহ মুরগি নিয়েছি এখানে। আপনারা চাইলে চামড়া ফেলে দিতে পারেন, তবে এটা নিলে মানে চামড়ার থেকে আলাদা একটা তেল বের হয়, আমার মনে হয় খুব ভালো লাগে সেই তেলটা একসাথে মিক্সড থাকলে। আমি এখানে অল্প পানি দিয়েছি যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, গরম পানি আমার কাছে ছিল না, তাই ঠান্ডা পানি। আপনারা ঠান্ডা গরম, তবে গরমটা দিলে মনে হয় বেশি ভালো। যাই হোক, না থাকলে ঠান্ডা বানিয়ে দেবেন, অসুবিধা নেই। আমি ঢাকনা দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে যেহেতু মশলাটা ঘন টাইপের নিচ দিয়ে লেগে যাবে। এখন আমি সেই পোলাওর চালগুলো আগে থেকে ধুয়ে আমি পানি জড়িয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মানে এটাকেও একরকম কষানোর মতোই বলে, তবে এটা খুব বেশি করা যাবে না, না হলে নিচ দিয়ে পুড়ে যাবে। এরপর যে চুলার আঁচটা একটু কম করে আমি কিছুক্ষণ কষিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আন্দাজ করে দিবেন, শেষের দিকে আবার একটু চেক করতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে আমি এখানে এখন যে পানিটা দিচ্ছি এটা কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিতে পারেন, তবে অনেক সময় পোলাওটা একদম মানে নরম হয়ে যেতে পারে, তাই আমি গরম পানিটা ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে দিলাম, পানিটা অনেকটাই কমে গেছে, তবে আরও কমাতে হবে। আপনারা না এই পর্যায়ে লবণটা দেখে নেবেন। লবণটা আসলে এই পর্যায়ে যদি মনে হয় যে একটু বেশি আছে, তাহলে এটা রান্না হওয়ার পরে একদম পারফেক্ট হয়ে যাবে। যদি এই পর্যায়ে কম থাকে, রান্না হওয়ার পরে আরও কমে যাবে। তবে যার যার পছন্দ মতো ভালোভাবে চেক করে নেবেন। আর পানিটা আমি এখানে আচ্ছা, পানির কথা পরে বলে, আমি এখানে কাঁচামরিচ আর সেই বেরেস্তা দিয়ে দিয়েছি। পানি আসলে পোলাওর যা চাল তার ডাবল পানি দিতে হবে। ঢাকনা তুলে নিলাম, একটু নেড়ে ছেড়ে দিব। আমার রান্না হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ, দেখতে সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ মজা হয়েছিল। দেখেন, আপনারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন মুরগির চামড়া সহ, যারা পছন্দ করেন। আমার কাছে মুরগির চামড়া ভালোই লাগে, তাই মাংস আর চামড়া সহ আমি তেহারি করলাম। আমার বাচ্চারাও পছন্দ করেছিল, খুব মজা হয়েছিল, মাশাআল্লাহ। আপনারা জানাবেন কেমন হয়েছে আমার তেহারি রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।